সো এই হচ্ছে সেই বিখ্যাত ঘড়ি যেটাকে বলা হয় গ্রিনিচ মান ওয়াচ, অর্থাৎ এইখান থেকেই পৃথিবীর সকল দেশের সময়ের যে গণনা এইখান থেকে শুরু হয়েছে। এইখানে হচ্ছে জিরো, যে সেই বিখ্যাত লাইন, একটি হচ্ছে দ্রাঘিমাংশ আর একটা হচ্ছে অক্ষাংশ। জিরো এটাকে বলে জিরো। এখানে হচ্ছে রয়্যাল নেভি কলেজ এবং ওইটা হচ্ছে লন্ডনের থেমস নদীর পাড়ে যে সুন্দর সুন্দর, এখান থেকে পুরো লন্ডন শহরটা পুরোপুরি দেখা যায়, খুব সুন্দর। এবং এটাকে টোটালটাকে বলা হয় রয়্যাল অবজারভেটরি। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কি পুরো পৃথিবীর মানুষ যে ঘড়ি ও মোবাইল দেখে সময় মেলায়, সেই সময়টা আসলে কোথা থেকে ঠিক করা হয়? এই যে আমরা যে বলি জিএমটি, গ্রিনিচ মিন টাইম, এই গ্রিনিচ জায়গাটা আসলে দেখতে কেমন? হ্যালো ট্রাভেলার্স, আজ আমি আপনাদের নিয়ে এসেছি লন্ডনের এমন এক ঐতিহাসিক জায়গায় যাকে বলা হয় পৃথিবীর সময়ের কেন্দ্রবিন্দু, দ্য রয়্যাল অবজারভেটরি গ্রিনিচ। আজ আমরা শুধু একটি সুন্দর জায়গা ঘুরব না, বরং এমন এক লাইনে পা রাখবো যার এক পাশ দাঁড়ালে আপনি থাকবেন পৃথিবীর পূর্ব গোলার্ধে আর অন্য পাশ পশ্চিম গোলার্ধে। কি শুনতে অবাস্তব লাগলেও এটি বাস্তব। এই রয়্যাল অবজারভেটরিটা একটা পাহাড়ের চূড়ায় অবস্থিত। এখানে আসতে আসতে আপনি লন্ডনের অন্যতম সুন্দর পার্ক গ্রিনিচ পার্ক উপভোগ করতে পারবেন। উপর থেকে পুরো লন্ডনের যে ভিউ পাওয়া যায় তা এক কথায় অসাধারণ। এটি হচ্ছে লন্ডন শহরের চমৎকার একটি ভিউ। গ্রিনিচ পার্কের উপর থেকে এই দৃশ্যটি দেখা যায়। এখানে হচ্ছে রয়্যাল নেভি কলেজ এবং ওইটা হচ্ছে লন্ডনের থেমস নদীর পাড়ে যে সুন্দর সুন্দর স্কাইলাইনগুলো সেগুলো। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গ্রিনিচ পার্কের একেবারে চূড়ায়, যেটাকে রয়্যাল নেভিগেটরি বলে। এই হচ্ছে সেই রয়্যাল নেভিগেটরি যেখান থেকে সারা বিশ্বের সময় গণনা করা হয়। এবার আসি একটু ইতিহাসে। 1675 সালে রাজা দ্বিতীয় চার্লস এই রয়্যাল অবজারভেটরি প্রতিষ্ঠার নির্দেশ দেন। আর এর পেছনে মূল কারণ ছিল সমুদ্র যাত্রা বা নেভিগেশন। তখনকার দিনে মাঝ সমুদ্রের নাবিকরা দিক হারালে বা সঠিক দ্রাঘিমাংশ লঙ্গিটিউড বুঝতে না পারলে বড় বড় জাহাজগুলো দুর্ঘটনার শিকার হতো। সেই সমস্যার সমাধান করতে জ্যোতির্বিজ্ঞানের সাহায্যে তারার অবস্থান দেখে দিক ও সময় নির্ধারণের জন্য এই অবজারভেটরিটা তৈরি করা হয়। আর এখানকার প্রথম রয়্যাল অ্যাস্ট্রোনমার ছিলেন জন ফ্ল্যামস্টিড। তার নাম অনুসারে এখানকার মূল বাড়িটির নামকরণ করা হয় ফ্ল্যামস্টিড হাউস। সো এই হচ্ছে সেই বিখ্যাত ঘড়ি যেটাকে বলা হয় গ্রিনিচ মান ওয়াচ, অর্থাৎ এইখান থেকেই পৃথিবীর সকল দেশের সময়ের যে গণনা এইখান থেকে শুরু হয়েছে। এইখানে হচ্ছে জিরো। তো এটা হচ্ছে লন্ডনের গ্রিনউইচ বা বাংলায় বলে গ্রিনিচ শহরে অবস্থিত। এখান থেকে পুরো লন্ডন শহরটা পুরোপুরি দেখা যায়, খুব সুন্দর। এবং এটাকে টোটালটাকে বলা হয় রয়্যাল অবজারভেটরি, অর্থাৎ এইখান থেকে ব্রিটিশরা 1600 শতকে অ্যাস্ট্রোনট বা মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্র গবেষণা করে তারা বিভিন্ন বিষয় আবিষ্কার করত এবং তারা গণনা করত এবং তাদের যে নেভি ছিল বিশ্বের শক্তিশালী, সেই নেভিকে দিক নির্দেশনা দিত এবং সেই অনুযায়ী তারা বিভিন্ন দেশ সফর করত এবং তাদের যে ব্যবসা বাণিজ্য বা যুদ্ধ বিগ্রহ এগুলো নিয়ন্ত্রণ করত। এবং পরবর্তীতে এইখান থেকেই বিশ্বের সময় গণনাটা শুরু হয়। বন্ধুরা, এই সেই ঐতিহাসিক লাইন দ্য প্রাইম মেরিডিয়ান, 0 ডিগ্রি লঙ্গিটিউড। আমার ডান পা এখন পৃথিবীর পূর্ব গোলার্ধে আর বাম পা পশ্চিম গোলার্ধে, অর্থাৎ আমি একই সাথে পৃথিবীর দুটি আলাদা অংশে দাঁড়িয়ে আছি। এটা ভাবতেই এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করে। 1884 সালে একটি আন্তর্জাতিক সম্মেলনে
ওয়াশিংটন ডিসিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই গ্রিনিচের উপর দিয়ে যাওয়ার রেখাটিকে পৃথিবীর প্রধান মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান ধরা হবে। আর এখান থেকে নির্ধারিত হয় পৃথিবীর স্ট্যান্ডার্ড টাইম বা জিএমটি। এখান থেকে আপনি যত পূর্বে যাবেন সময় তত বাড়বে। যেমন আমাদের বাংলাদেশ জিএমটি +6, আর যত পশ্চিমে যাবেন সময় তত কমবে। অবজারভেটরিটির বাইরের দেয়ালে এক অদ্ভুত ঘড়ি চোখে পড়বে। এটি হলো শেফার্ড গেট ক্লক। সাধারণ ঘড়ির মতো এটি কিন্তু 12 ঘন্টার ঘড়ি নয়, বরং 24 ঘন্টার ঘড়ি, অর্থাৎ এর ডায়ালে 1 থেকে 24 পর্যন্ত লেখা আছে। এটি প্রথম ঘড়ি যা সাধারণ মানুষকে গ্রিনিচ মান টাইম বা জিএমটি সরাসরি দেখাতো। সময় জিনিসটা আমাদের জীবনে খুবই সাধারণ মনে হলেও এই সময়কে একটা নিয়মে বাঁধতে মানুষকে কত শত বছর যে সংগ্রাম করতে হয়েছে, কত শত বিজ্ঞানের চর্চা করা হয়েছে, আর এর সাথে রয়েছে কত ইতিহাস, তা এখানে না আসলে হয়তো উপলব্ধি করতে পারতাম না। এই রয়্যাল অবজারভেটরি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি আমাদের মানব সভ্যতার টাইম ট্রাভেলের এক জীবন্ত দলিল। আশা করি আজকের এই ঐতিহাসিক ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। যদি লন্ডনে আসেন তবে গ্রিনিচের এই টাইম জোনে আসতে একদম ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল, কারণ আমার এই চ্যানেলে আমি নিয়মিত পৃথিবীর সকল দেশের সকল ইমিগ্রেশনাল আপডেট সকলের আগে অথেন্টিক সোর্স থেকে আমি প্রচার করে থাকি। পাশাপাশি পৃথিবীর সকল দেশের সকল ঐতিহাসিক স্থান, মানুষের জীবনযাত্রা, বিশেষ করে প্রবাসীদের লাইফ নিয়ে, তাদের দুঃখ, কষ্ট, আনন্দ ও সুযোগ সুবিধা নিয়ে নিয়মিত ভিডিও বানিয়ে থাকি। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমার সাথে সাথে আপনারও হয়ে যাবে পৃথিবী ভ্রমণ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্থানে, নতুন কোনো টপিকে। ধন্যবাদ।